নমস্কার, আমি নয়ন রায়। পিছনে যে জেসিবি আওয়াজ, ঘট কেন? এটা সিংহের কোন? সিঙ্গুর, সিংহের ভেড়ি। সিংহের ভেড়ি। এই মাঠেই দেশের প্রধানমন্ত্রী আসবে নরেন্দ্র মোদী। রাজনৈতিকভাবে উত্তপ্ত হচ্ছে সিঙ্গুরের মাটি। যারা রয়েছেন তারা প্রত্যেকেই বিজেপির বিভিন্ন পদে রয়েছেন। আমি আপনার কাছে প্রথম আসি, এই সিঙ্গুরের মাটিতেই, হয়তো কথাটা শুনতে একটু খারাপ লাগবে, আপনাদের দল তখন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং এই মমতা ব্যানার্জির মঞ্চে তিনি এসেছিলেন। তো সে প্রশ্ন তো আপনাদেরকেও মানুষ করে, তার জবাব কীভাবে দেন? দেখুন, তখনকার সিচুয়েশন এক ছিল আর বর্তমানের সিচুয়েশন আলাদা। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের যে অটল বিহারী বাজপেয়ী সে তো স্থান দিয়েছিল, আপনারা জানেন। না, সেটা কি ভুল ছিল সিদ্ধান্তটা? যেটা তথাগত রায় বলছিলেন, আমি কালকে শুনছিলাম যে ওই সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল। আপনি মানেন ভুল ছিল? না, ভুলের ব্যাপারটা হয়তো আমরা ঠিক বলতে পারবো না। তখন মানুষের জনগণের স্বার্থে যেটা করার দরকার ছিল তার জন্য হয়তো তাদের সঙ্গে সঙ্গবদ্ধ হয়েছিল। কিন্তু আপনারা জমি ফেরতের পক্ষে ছিলেন, উর্বর জমি ফেরতের পক্ষে ছিলেন। রাজনাথ সিংজি মঞ্চে এসেছিলেন। আবারও আপনারা শিল্প করতে চাইছেন, ভালো, শিল্প করা ভালো। শিল্প হলে চাকরি হবে, বাকরি হবে, ঠিকই আছে। তো সিউড় গিয়ে কেন বেছে নিলেন আপনারা? না, সিঙ্গুর তো একটা হাই রোডের গায়ে এবং কলকাতার লাগোয়া একটা ভালো জায়গা, এবং এখানে বেশিরভাগ জলা জমি থাকে। 3 ফসলি জমি কিছু আছে, ছিল না যে তা নয়। সেই জন্যেই টাটা এটাকে বেছে নিয়েছিল। তখনকার যে বামপন্থী সরকার ছিল তারাও এখানে মত দিয়েছিল। ভুল করেছিল? ভুলের কথাটা ঠিক নয়, তাদের সদিচ্ছাটা হয়তো ভালো ছিল, কিন্তু তারা ভেবেছিল যে আমরা 34 বছর ক্ষমতায় আছি, আমরা থেকেই যাব, আমাদের বিরোধী আর কেউ তৈরি হবে না। তার জন্যে আইনের কিছু ফাঁক ফকর ছিল, সেই ফাঁক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গেছে যে 3 ফসলি জমি তাদের নেওয়া হয়নি, নানা রকম সমস্যার মধ্যে। বেশ, আমি আপনাকে আসবো। আপনি অনেক জল বইতে দেখেছেন সিঙ্গুরে, যেহেতু এই অঞ্চলে আপনি রয়েছেন, দাদার সঙ্গে কথা হচ্ছিল। সিঙ্গুর হচ্ছে পলিটিক্যাল মিস্টেক, এটা আমি বলছি না, এটা প্রয়াত আব্দুর রেজাক মোল্লা বামফ্রন্ট জমানায় বুদ্ধদেব ভট্টাচার্য এতে মন্ত্রিসভায় ছিলেন, পরে মমতা ব্যানার্জির দলে আসেন। সত্যি কি সিঙ্গুর ইজ দ্য পলিটিক্যাল মিস্টেক? এটা অবশ্যই সিঙ্গুরে পলিটিক্যাল মিস্টেকটা হয়েছে এখানে। দাদাই বলছিলেন যেটা আমাদের এখানে তখন রাজনাথ সিং যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, তখন রাজনাথ সিং বা আমাদের কেন্দ্রের তরফ থেকে, তখন আমাদের এখানে পশ্চিমবাংলার বুকে দীর্ঘদিন 34 বছর ধরে বামপন্থ যে সরকারটা ছিল, তাদের অত্যাচারটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছিল, মানে সীমা ছাড়িয়ে গেছিল। তারা, আমরা দেখেছি এমন যে জ্যান্ত মানুষকে তারা মুখে কই মাছ ভরে টিপে ধরে। আপনি মন্তেশ্বর ছেড়ে দিন না, আপনি সিঙ্গুরের প্রশ্নে আসুন। তাপসী মালিকের ঘটনা জানি, পশ্চিমবঙ্গের মশা কামড়ে আমিও সাক্ষী। হিমাদ্রি কেমিক্যাল ছাড়া আর কিছু হয়নি। এখানে শিয়ালের ডাক শোনা যায়, এখানে কিছু উদবেড়াল ভামবেড়াল আছে। এই মাঠেই মোদী সভা করবে। চ্যালেঞ্জটা এখানেই বিজেপির কাছে। আপনারা ওই পাতায় পাত পেরে খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এ দায় অস্বীকার করতে পারেন না। প্রশ্ন এখানেই যে সিঙ্গুরে আপনারা অনেক কথা বলছেন, লকেট সম্ভবত এবার হেরে গেছেন, তিনি আগেও বলেছেন সিঙ্গুরে কিছু করবেন। তাই 2026-এ ক্ষমতায় যদি আসেন, মেবি, পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি, সিঙ্গুরে কারখানা হবে? সিঙ্গুরের কারখানা তো অবশ্যই হবে। সে কারণেই তো মানে কি ভারী মোটর শিল্প হবে? মোটর শিল্প, এই যে টাটা কারখানা হওয়া যায় এটাই হবে, এই ধরনের কোনো কারখানা করা হবে। যেহেতু আমাদের নরেন্দ্র মোদী এখানে আসছেন, তিনি ওই সময় এখানে যে শিল্পটা চলে গিয়েছেন সানন্দা, ওনার জন্য সানন্দা কারখানাটা হয়েছিল। তাই সেই রকম বার্তা দেওয়ার জন্যই, যাতে সিঙ্গুরের মানুষ এবং পশ্চিমবাংলার মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেরকম শিল্প কাঠামো পরিকাঠামো করার জন্যই নরেন্দ্র মোদী এই সভাটা, এই জায়গাটা বেছে নিয়েছে। আপনি ভাবুন যে আমি আসবো ওনার কাছে, আসবো। একদিকে সোনালী চৌধুরী প্রকল্প, কলকাতা এয়ারপোর্ট খুব বেশি হলে মেরে কেটে 60 কিলোমিটার। হচ্ছে জলপথ হচ্ছে আপনার ডক, যেটা ওটা 60 কিলোমিটার। একটা সুন্দর পসিবল একটা জায়গা। বামপন্থী দোষ ছিল, মানছি আমি, পদ্ধতিগত ভুল ছিল। যদি আপনারা এখানে সিঙ্গুরের টাটা ন্যানো কারখানা আবার করতে চান, স্বর্গীয় রতন টাটার ওপর থেকে দেখবে কিন্তু। অবশ্যই, হ্যাঁ, তার আত্মা শান্তি তো হবে নাকি? অবশ্যই। যে রতন টাটা মহাশয় পশ্চিমবাংলায় এত বড় একটা শিল্প নিয়ে এসে পশ্চিমবাংলার মানুষের কাছে একটা বিরাট সম্ভাবনার দরজা খুলে দিয়েছিলেন, সেই রতন টাটা এইখান থেকে যখন শিল্পটা চলে যায়, টাটা ন্যানো শিল্প, উনি বলেছিলেন যে আমার মাথায় ট্রিগারটা চালিয়ে দেওয়া হলো। আজকে তিনি নেই, তিনি তো অবশ্যই ওপর থেকে দেখে তার আত্মা তো শান্তি পাবেই যে তার একটা অপূর্ণ ইচ্ছে আজকে যদি ক্ষমতা আসেন তো
অবশ্যই ক্ষমতা তো এবার আসার জন্য মানুষের যা চিন্তা ভাবনা, মানুষ যেটা ভাবছে, মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবার জন্য, আশীর্বাদ করার জন্য এক পা বাড়িয়েই আছে। ইসবার 200 বার 21 সালে হয়েছিল, এবার সেটা দেখাই যাক না, সবাই দেখা যাবে, দেখা যাবে। কত হয়। দেখুন, পাত পেরে ইলিশ খাওয়ার গল্প আমি বলছি না। পাত পেরে অনেক কথা হয়েছে, মহাকরণ থেকে ক্যালকাটা ইনফরমেশন সেন্টার, মশার কামড় থেকে বিডিও অফিস, অনেক কিছু শুনছিলাম। ও পাড়ায় বলছিল আমাকে যে মোদিজি এখানে আসবেন ঠিকই, আলটিমেট এখানে কিছু হবে না পদ্ম। না, এটা হয়তো যারা তৃণমূলের সমর্থক আছে কিছু, কেন তৃণমূলের সমর্থকরাই তো টাটাটাকে উচ্ছেদ করেছে, তাদের জমির যে সমস্যাটা ছিল সেগুলো তো তারা তো তাহলে বামেদের ভুল ছিল না? না, বামেদের তো একটা ফাঁক ফোকর ছিল, আপনাকে বললাম কিরকম ফাঁক যে ফোকর? আইনত ফাঁক ফোকর ছিল। তারা সবাই ঠিক মত নেয়নি, মত না নেওয়ার জন্য সব জমিকে ভেবেছে, কিছু জমি হয়তো তারা লিজ নিয়েছে, তাদের রেজিস্ট্রেশন করেছে, আর কিছু জমি হয়তো তারা নেয়নি। এইরকম একটা সমস্যা তো প্রথম থেকে আমরা শুনেছি। তার জন্যে সেই ফাঁক ফোকর দিয়ে মমতা ঢুকে গেল, ঢুকে গিয়ে যেটা করার সে করলো, তার ক্ষমতা দখলের জন্য যেটা করার রাস্তা রোড অবরোধ করলো, করে এইভাবে সমস্যাটা সমাধান সমাধান কি? এখন সিঙ্গুরের জমির প্রশ্নে ট্রাইব্যুনালে সরকার হেরেছে। 766 কোটি প্লাস 11% সুদ, যা মমতা বন্দ্যোপাধ্যায়কে গুনতে হবে। আর 2016 সালে সুপ্রিম কোর্ট কিন্তু টাটাদেরকে বলেছে জমি ফেরত দিতে হবে। চ্যালেঞ্জিং সিচুয়েশনে, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। এখন দেখুন, যেটা আইন প্রশাসন যেটা বলেছে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বললে আমি টাটাকে উচ্ছেদ করছি, জমি ফিরিয়ে মানুষকে ফিরিয়ে দেবো বলে, সুপ্রিম কোর্টের অর্ডারে, একমাত্র সুপ্রিম কোর্টের অর্ডার পেরেছেন? না, পেরেছে কি, মানুষের কাগজ পেরেছে? ফিরে দিয়েছে, কাগজ আচ্ছা। ফিরে দিয়েছে, কিন্তু জমি হয়নি, কিছু আচ্ছা, লোক জমি আচ্ছা। দিতে পারেনি। আমি আপনার সঙ্গে কথা বলি। এখানে শস্যের বীজ ছড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, আর বলেছিলেন এখানে মাছ চাষ হবে। তো মাছ খেয়েছেন এখানে? না, মাছ চাষ তো এখানে কোনোদিন শুনিনি। ওখানে ভেরি হয়েছে, ভেরি করা আছে ওদিকে। ওখানে মমতা ব্যানার্জি বলছে মাছ চাষ হবে, এত মাছ হবে অন্ধ্রপ্রদেশ থেকে মাছের দরকার হবে না, এখান থেকে সারপ্লাস হয়ে যাবে। তাহলে তো সেটা এতদিন হতো, হুম। এতদিন যখন আমরা কিছু দেখিনি, নিশ্চয়ই হবে না। আমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সিঙ্গুড়ি। শিয়ালের ডাক শুনতে পান? হ্যাঁ, শিয়ালের ডাকে এনে শুনতে পাই, কেমন লাগে শুনতে? শুনতে ভালো লাগে। ভালো লাগে। যদি শিল্প হতো শিয়াল তো আসতো না। অবশ্যই আপনি কি চান? শিল্প হোক। দ্বিতীয়বার আমরা প্রচেষ্টায় আছি। যদি প্রথমবার অসফল হয়েছে, সেকেন্ডবার যদি আমরা কেন অসফল কেন হয়েছিলেন? আপনারা বলছিলেন যে সবকিছু আপনাদের পাশে, এত রাজ্যে আপনাদের ক্ষমতা, এটা পারলেন না, 26 সালে পারবেন তো? হ্যাঁ, অবশ্যই পারবো, সেই কনফিডেন্স নিয়েই আমরা লড়াই করছি। আসবেন। যখন মোদিজি বলবে, ওপারা তৃণমূল বলবে, ওই মঞ্চে তো রাজনাথ সিং জি এসেছিল, কি বলবেন তখন? না, ওই না না, বলতে দাও আপনাকে। শুনুন, কারবার তেতো সবসময় তেতোই হয়। আমি ইন্ডাস্ট্রির পক্ষে। এদের যারা আছেন তারা বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা, তাদের দলের নেতা তো বটেই, দেশের প্রধানমন্ত্রী আসবেন, কিন্তু जब बात होगा ना कि भाई यहाँ पर मोदी जी जो बात हिंदी में कहते हैं कि हम कुछ करके रहेंगे, ठीक है, मगर सवाल उठते रहेंगे। सवाल কি, আপনার প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি মমতা ব্যানার্জির মঞ্চে ছিলেন, আচার তিনিও খেয়েছিলেন। এখন দেখা যাক, वक्त बता देंगे। अब मोदी जी सभा होने के बाद बीजेपी जितने कार्यकर्ता हैं इन लोगों को सवाल करेंगे तृणमूल कांग्रेस, আর বামফ্রন্ট তো তাবড়তোড় বাজা দেंगे। শিল্প হোক, উন্নয়ন হোক, প্রত্যেক অভিনন্দন। আমিও শুনতে আসবো মোদিজির সভা। আমরাও মনে করি যে গণতান্ত্রিকভাবে যে কথাগুলো বলা যায়, সিঙ্গুরের মাটিতে শিয়ালের ডাক আমিও শুনতে চাই না, উদবেড়াল চাই না, মাছ চাই না, শস্যের ফুল চাই না, চাই ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি হচ্ছে পার ক্যাপিটা এবং রেশিও এবং রাজ্যের এবং দেশের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং চাহিদার পক্ষে বিরাট বাজার তৈরি হয়। এর পক্ষে আমি সওয়াল করছি। নয়ন রায়, চিত্র সাংবাদিক, সন্দীপ শেঠ, সমীর দপাদার, সিংহের কোণ, সিঙ্গুর, সিংহের ভেড়ি, মাঝে মধ্যে স্মৃতি বোম করছে। 2006, 26, 20 বছরে সেল কোর্স শুকিয়ে যায় তো। রাজ্য পশ্চিমবঙ্গ, দেশ ভারতবর্ষ। নমস্কার।